হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। আজকে নিয়ে চলে আসলাম কুরবানি ঈদ স্পেশাল গরুর মাংসের চাপ বা বিফ চাপ রেসিপি। আর এই রেসিপিটা বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে। তো এই লোভনীয় রেসিপিটা খাওয়ার জন্য আমরা কিন্তু রেস্টুরেন্টে যেয়ে চড়া দামে খেয়ে থাকি। তো আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে বিফ চাপ বানাবো সেটাই আমি আপনাদের দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন বিফ চাপ কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 250 গ্রামের মতো বিফ নিয়ে নিয়েছি। আর বিফগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এরকম বড় বড় করে চারকোনা বা গোল যেরকম পিস হয়েছে। তো এগুলো হলো আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই পিসগুলো একটা বোর্ডের উপর দিয়ে একটা ভারী কিছু দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে, এরকম থেতলে নিতে হবে। আপনার কাছে হ্যামার থাকলে হ্যামার দিয়ে করতে পারেন বা নোড়া দিয়েও করতে পারেন। মাংসের পিসের ওপরে একটা পলিব্যাগ দিয়ে দিলাম, দিয়ে কুটনির যে হাতলটা আছে সেটা দিয়ে বাড়ি দিয়ে নিলাম। তো এভাবে আমি সবগুলো মাংসের পিস বাড়িয়ে নিব, থেতো করে নিব। তবে থেতো করার সময় খেয়াল রাখতে হবে যেন মাংসের পিসগুলো ছিঁড়ে না যায়। তো থেতো করে নিয়েছি, রেডি করে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেশনের পর্বে চলে যাব। এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চামচ চিলি ফ্লেক্স। এগুলো একটা বড় বাটিতে আমি নিয়ে নিলাম। এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এখানে আমি বিফ চাপ বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এই মশলাটা ব্যবহার করলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। এই মশলাটা ছাড়াও কিন্তু বিফ চাপ হবে, রেস্টুরেন্টের স্বাদটা আনতে চাই, সেজন্য এই মশলাটা আমি নিয়ে নিয়েছি। মশলাটা বানানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে জয়িত্রী, একটা কালো এলাচ, তারপরে হলো শাহি জিরা নিয়েছি সামান্য, লবঙ্গ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, সর্ষে নিয়েছি, জায়ফল নিয়েছি সামান্য, স্টার অ্যানাইস নিয়েছি সামান্য এবং কিছুটা কাবাব চিনি নিয়ে নিয়েছি। মশলাগুলোকে আমি শিলপাটায় বেটে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিতে পারেন। তো এই পেস্টটার থেকেই আমি 1 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি আরও একটু হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম। আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তবে বিফ চাপ বানালে পারে খুব ঝাল ঝাল খেতেই খুব ভালো লাগে। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে তারপর এর মধ্যে যে চাপের জন্য যে বিফটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আস্তে আস্তে নেড়ে 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 খুব ভালোভাবে মশলার সাথে এটাকে কোট করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো দেখতে যেসব বন্ধুরা পছন্দ করেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এটাকে আমি সারা রাত্রির জন্য নর্মাল ফ্রিজে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। বিফ চাপটা যতটা বেশি ম্যারিনেট করবেন ততটাই খেতে টেস্টি হবে। তারপরও আপনারা কিন্তু ইনস্ট্যান্ট 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তারপর আমি সারা রাত ম্যারিনেট করার পর ফিরে আসলাম। দেখুন বিফ চাপটা আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পেঁপে বাটা নিয়ে নিয়েছি, খোসা সহ পেঁপেটা আমি বেটে নিয়েছি। আর এই পেঁপে বাটাটা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে এরপর দেখুন এটাকে আমি হলো বিফ চাপটা ভাজার জন্য রেডি করে নিয়েছি। এখন এখানে আমি বেসন নিয়েছি, আর এই বেসনটা আমি খোলাতে হালকা করে ভেজে নিয়েছি। আর এই বেসন থেকে আমি অর্ধেকটা বেসন এখানে দিয়ে দিলাম, বেসনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব, মাখিয়ে নিব। তো বিফটা একটু শুকনো হয়ে গেছে, সামান্য একটু পানি দিব, দিয়ে এটাকে আবার ভালো করে মাখিয়ে নিব। আপনার যদি বিফটা পানি পানি থাকে তাহলে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই।
তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই বিফগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটাতে বেশি তেল দিব না, অল্প তেলেই ভাজবো। তো তেলটা গরম হয়েছে কি না এটা চেক করার জন্য সামান্য একটু দিয়ে দেখলাম, না তেলটা গরম হয়ে গেছে। তবে তেল একদম বেশি গরম করা যাবে না, হালকা কুসুম কুসুম গরম থাকতেই বিফ চাপগুলো দিয়ে দিতে হবে। তো আমি প্যানে যে কয়টা জায়গা হয়েছে আমি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ রান্নার পরে আরও একটু জায়গা করে নিয়ে এখানে আমি আরও দুটা বিফ চাপ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এক পিসটা ভেজে নিলাম। দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে। আর এই বিফ চাপগুলো একদম লো আঁচে রেখে ভাজতে হবে, তাহলে পারে বিফগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এগুলো এক পিসটা ভাজা হয়ে গেছে, আমি সবগুলোকে উল্টিয়ে দিলাম। এভাবে উল্টিয়ে দিয়ে অপর পিসটাও আমি এরকম কালার করে এবং ভেজে নিব। তো দেখুন আমার বিফ চাপগুলো একদম রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আস্তে আস্তে বিফ চাপগুলোকে সব উঠিয়ে নেব। বিফ চাপগুলো রেডি করে নিয়ে আমি এখন হলো একটা প্যানে বেশি করে তেল দিয়ে কিছু লুচি ভেজে নিব। লুচিগুলো আমি আগেই বানিয়ে নিয়েছি। তো লুচি আর হলো বিফ চাপ খেতে অসাধারণ লাগে। তো লুচিগুলো এরকম বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি বানানো হয়ে গেল। এরকম লুচি কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে হার্ড হয়ে যাবে। একটু সুন্দর কালার চলে আসলে লুচিগুলোকে উঠিয়ে নিতে হবে। তো লুচি উঠিয়ে নিলাম। আমি এভাবে অফ ক্যামেরায় বেশি করে লুচি বানিয়ে নিয়েছি। আর এভাবে গরম গরম লুচির সাথে বিফ চাপ একটা প্লেটে সার্ভ করে দিলাম। দেখুন এটা দেখতেই সুন্দর না, এটা খেতে অসাধারণ। বন্ধুরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আসছে কুরবানি ঈদ, আমাদের তো সবারই কম বেশি কুরবানি দেওয়া হয়। তো একদিন এভাবে বিফ চাপ বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।